হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি শতাব্দী চলে এসেছি আজকের চিকেনের আবারও একটা নতুনত্ব রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। চিকেনের অনেক ধরনের রেসিপি শেয়ার করে নিয়েছি, তো আজকের আবারও একটা নতুন স্বাদের নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের কি বানাবো। তাহলে চটপট চলো বলে দিই। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ আমি পুরো রান্নাটা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তাই তোমরা যদি ভিডিওটা স্কিপ করে দেখো তাহলে অনেক কিছু স্টেপ স্কিপ করতে পারো, যার ফলে যখন তোমরা এই রেসিপিটা ট্রাই করবে তোমাদের প্রবলেম হতে পারে। তো আজকের আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইল চিকেন ভর্তা। তো রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইল চিকেন ভর্তা বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়েছি, আর দেখে বুঝতেই পারছো বোনলেস চিকেন নিয়েছি। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। এখানে নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ, তাকে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার মিহি পেস্ট। এখানে 2টো ডিম নিয়েছি। এখানে নিয়েছি টমেটোর পেস্ট, তার সঙ্গে একটুখানি রেড চিলি পাউডার অ্যাড করে দিয়েছি। রেড চিলি পাউডারটা দিতেই হতো, আমি সেটা টমেটোর সঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি জিরে আর ধনে, এটাকে পরে গুঁড়ো করে নেব। আর এখানে নিয়েছি কাজু, চারমগজ আর পোস্ত, এগুলোকে ভিজিয়ে রেখেছি। এগুলো যখন দরকার হবে তখন আমি মিহি পেস্ট বানিয়ে নেব। লাগছে লবণ, হলুদ, আর লাগছে ফ্রেশ ক্রিম আর বাটার। আরেকটা কথা বলে রাখছি আগে থেকেই বন্ধুরা, এখানে তোমরা চাইলে কসৌরি মেথি অ্যাড করতে পারো, কিন্তু আমি দেব না, কারণ আমাদের বাড়িতে কসৌরি মেথির ফ্লেভারটা খুব একটা পছন্দ করে না বলেই দিলাম না। তোমরা কিন্তু অবশ্যই দিও। আর সব কিছুই রেডি আছে, এখন স্টেপ বাই স্টেপ তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। সবার প্রথমে আমি চিকেনটাকে সেদ্ধ বসিয়ে দেব, আর অন্য একটা আছে ডিম সেদ্ধ বসিয়ে দেব। আমি আছে কিন্তু আগে থেকে কড়াটা বসিয়ে রেখেছি। কড়াতে দিয়ে দিলাম জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দিতে হবে না। তো জলটা যেই ফুটতে শুরু করবে আমি জলের মধ্যে বোনলেস চিকেনগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা, জলটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে, যেহেতু কড়াইটা আমি আগের থেকে বসিয়ে রেখেছিলাম। তো এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন, আর আঁচটা কিন্তু ফুল ফ্লেমে রেখেই কিন্তু সেদ্ধ করে নেব। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। আমি কিন্তু রান্নাতে আর আলাদা করে কোনো গরম মশলার ব্যবহার করব না। এখন এটাকে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ফুল আছে সেদ্ধ করে নেব। ওদিকে চিকেনটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে তার মাঝখানে আমি জিরে আর ধনেকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপরে এটার একটা পাউডার বানিয়ে নেব, মানে গুঁড়ো করে নেব। আর এদিকে অলরেডি চিকেনটা মানে সেদ্ধ হতে শুরু করে দিয়েছে, জলটা ফুটতে শুরু করে দিয়েছে। চিকেনটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে তার মাঝখানে সমস্ত মশলাও আমি রেডি করে নেব, যেমন কাজু, পোস্ত, চারমগজ, এগুলোরও মিহি পেস্ট আমি বানিয়ে নেব। আর তোমরা চাইলে যখন কাজু, পোস্ত আর চারমগজটা পেস্ট করবে তাতে সামান্য পরিমাণ টক দই দিতে পারো, কিন্তু আমি এখানে টক দইটা দেব না। এদিকে জিরে আর ধনেটাও ড্রাই রোস্ট প্রায় হয়ে এসছে। আর একটু নাড়াচাড়া করে এটাকে গুঁড়ো করে নেবো, একদম মিহি করে গুঁড়ো করে নেব মিক্সিতে। তো জিরে আর ধনেটা কিন্তু দেখতেই পাচ্ছ ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি মিক্সির জারে, এটাকে মিহি করে পাউডার করে নেব। আর এর মাঝখানে আমি 2টো ডিম সেদ্ধ করে নিচ্ছি। সমস্ত কাজ গুছিয়ে নিতে হবে চিকেনটা সেদ্ধ হওয়ার মধ্যে। তো এটার একটা মিহি করে পাউডার বানিয়ে নিচ্ছি। এখন প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন চিকেনটাকে আঁচটা বন্ধ করে দিলাম, আর চিকেনটাকে আমি জল থেকে তুলে নেব। আর গোটা গরম মশলা, তেজপাতা, এগুলোকেও আমি ওই ঝাঁঝরি হাতার সাহায্যে ছেঁকে ফেলে দেব। আর কিন্তু জলের চিকেন স্টকটা রেখে দেব, চিকেন স্টকের মধ্যে কিন্তু গরম মশলার একটা ফ্লেভার অলরেডি এসে গেছে। এখন চিকেনটাকে ভালো করে ঠান্ডা করে ওগুলোকে ছাড়িয়ে নেব।
চিকেনের পিসগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, আমি একটুখানি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়ে বা দুটো কাঁটা চামচের সাহায্যেও ছাড়িয়ে নিতে পারো। আর আমি যেহেতু এক হাতে ক্যামেরাটা ধরে রয়েছি মোবাইলটা, আমি সে কারণেই কিন্তু আমি হাত দিয়েই ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে খুব বেশি ঝিরিঝিরি কিন্তু করব না, এইভাবে ছাড়িয়ে নেব, এইভাবে। তো পুরো চিকেনটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, মাংসটাকে দেখতেই পাচ্ছ পুরো রেডি করে নিয়েছি, আর সমস্ত মশলা তো রেডি রয়েছে। তাহলে আর দেরি করব না, এখন সোজা চলে যাব রান্নাতে। আছে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো রিফাইন তেল। এখন তেলটাকে সবার প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে। এখন প্রথমে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টের মধ্যে আমি দিয়ে দেব টেস্টের জন্য আর ফ্লেভারের জন্য চিনি। এখন বেশ কিছুক্ষণ প্রথমে পেঁয়াজ বাটাটাকে ভালো করে কষিয়ে, একটু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব, কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো পেঁয়াজ বাটাটা কিন্তু হালকা বাদামি কালার হয়ে গেছে, আর খুব সুন্দর একটা ভাজা পেঁয়াজের খুব সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করেছে। তো এখন আমি বাকি মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার মিহি পেস্ট। দিয়ে দিচ্ছি টমেটো আর কাশ্মীরি রেড চিলি পাউডারের মিহি পেস্ট। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি যেহেতু চিকেনটা সেদ্ধ করার সময় কোনো লবণের ব্যবহার করিনি, সেই পরিমাণটা বুঝেই দিলাম। আর তোমরা যদি লবণ সেদ্ধ করার সময় দিয়ে থাকো সেটা কিন্তু খেয়াল করে মাথায় রেখে দেবে। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে পুরো মশলাটাকে কষিয়ে একেবারে ভাজা ভাজা করে নেব। কোনো মশলার থেকে যেন কোনোভাবে কোনো কাঁচা গন্ধ না ছাড়ে। আর আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে অল্টারনেট করে করে রাখবো, যাতে মশলাটা কষানোর আগে পুড়ে না যায়। তো বন্ধুরা, এখন কিন্তু পুরো মশলাটা কষিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি, আর সেটা দেখতেই পাচ্ছ মশলা চারদিক থেকে তেল ছেড়ে গেছে, আর মশলা ভাজা যে হয়ে গেছে তার কালার দিকে। এখন দিয়ে দেবো ড্রাই রোস্টেড জিরে ধনে পাউডার। এখানে তোমাদেরকে একটা ছোট্ট টিপ দিতে চাই। তোমাদের হয়তো মনে হতেই পারে যে জিরে ধনেটা তো হোমমেড, তাহলে ও তো একবারে মিহি হবে না। আমি আটা চালুনি দিয়ে চেলে নিয়েছি, তার ফলে একদম মিহি পাউডারটা পেয়ে গেছি। এখন মশলাটা আবারও 2-3 মিনিট কষানোর পরে কাজু, পোস্ত আর চারমগজ বাটাটা দিয়ে দেবো মশলার মধ্যে। ড্রাই রোস্টেড জিরে ধনের পাউডার দেওয়ার পরেও আবারও 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাজু, পোস্ত আর চারমগজের মিহি পেস্ট। এখন এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে, খুব সুন্দর করে কষিয়ে নেব, যাতে কাজু, পোস্ত আর চারমগজটাও খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। আর আঁচ কিন্তু আমি এখনও লো টু মিডিয়াম আঁচেই অল্টারনেট করে করে রেখেছি। এখন কিন্তু সমস্ত মশলা একেবারে কষানো কমপ্লিট, কষিয়ে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি। তো এখন কষানো মশলার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে ছাড়িয়ে রাখা চিকেন, চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। এখন চিকেনের টুকরোগুলোকেও ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। একটুখানি 3-4 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। যত কষাবো তত কিন্তু রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায়। 3-4 মিনিট সময় নিয়ে চিকেনগুলো দেওয়ার পরে আবারও কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ চারদিক থেকে তেল ছেড়ে গেছে, খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো চিকেন স্টক। চিকেনটা সেদ্ধ করার পরে যে স্টকটা ছিল সেটাই দিয়ে দেবো।
রান্নার কিন্তু আর খুব বেশি বাকি নেই। আঁচটা কিন্তু আমি এখন ফুল ফ্লেমে করে দিলাম। এখন আবারও 5-7 মিনিট সময় নিয়ে ফুল আছে বাকি রান্নাটা আমি করে নেব। আর দেখে তো বুঝতেই পারছো বন্ধুরা, অলরেডি খুব সুন্দর একটা কালার এসছে আর অপূর্ব একটা স্মেল কিন্তু ছড়িয়ে পড়েছে সারা বাড়িতে। তো এখন আঁচটা একেবারে ফুল ফ্লেমে করে দিলাম। এখন ফুল আছে 2-3 মিনিট সময় নিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নিলাম, মানে চিকেনের টুকরোগুলোকে কষিয়ে নিয়ে চিকেন স্টকটা দেওয়ার পরে তো এখন দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। আর তোমরা এই জায়গায় কিন্তু কসুরি মেথি অবশ্যই ব্যবহার করবে, আর তার সঙ্গে ধনেপাতাও দিতে পারো। আমি এখানে কসুরি মেথির ব্যবহার করব না। 2টো ডিম সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, এটা কিন্তু দিতেই হবে। এখন কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট, আর 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন আবারও 2 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নিলাম। এখন কিন্তু রান্নাটা একেবারে কমপ্লিট। অপূর্ব একটা স্মেল কিন্তু ছড়িয়ে পড়েছে ঘরের চারদিকে। তো এখন কিন্তু আমি উপর থেকে দিয়ে দেবো বাটার। এই যে আর আঁচটাও কিন্তু বন্ধ করে দিলাম। রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইল চিকেন ভর্তা একেবারে রেডি। এখন একটা সার্ভিং বলে ঢেলে গরম গরম লুচি বা পরোটার সঙ্গে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে চিকেনের আবারও একটা নতুন স্বাদের নতুন রেসিপি শেয়ার করে নিলাম। তোমরা তো চিকেন ভর্তা অনেকভাবে বানিয়েছো, একবার এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। খেতে কিন্তু জাস্ট অনবদ্য হয়। এটা কিন্তু কসুরি মেথি ছাড়াও কিন্তু অপূর্ব একটা স্মেল বা টেস্ট কিন্তু দুটোই আসে। আর আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক নতুন নতুন ভালো ভালো রান্নার রেসিপি পেতে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশান পাও। চিকেনের আবারও কোনো নতুন স্বাদের নতুন রেসিপি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বিদায়।